খেলাফত মজলিসের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই গণ অবস্থানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ, প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, ছাত্র জনতার এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সরকারের প্রধান শেখ হাসিনা 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে। তার এই দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে কেবল একটি স্বৈরাচারের সরকারের পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারী সিস্টেমের এখনো পতন হয় নাই। বিগত 15 বছর 6 মাস প্রায় তারা ক্ষমতায় ছিল। এই 15 বছর 6 মাসে হাজার হাজার মানুষকে তারা গুম করেছে, হাজার হাজার মানুষকে তারা খুন করেছে, হাজার হাজার পরিবারকে তারা রাস্তায় নামিয়েছে। আর শাপলা চত্বরের দর্শনের সেই রাতের আদরে হাজার হাজার নেতা কর্মীদেরকে আহত নিহত করেছে। তার ধারাবাহিকতায় ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে কত মানুষকে তারা হত্যা করেছে নির্বিচারে, তার সুষ্ঠু পরিসংখ্যান এখনো জাতির সামনে পরিষ্কার হয় নাই। 4,500 মতো আহত লোক বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে পঙ্গুত্বের জীবন নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হবে। 600 মতো লোক এখনো দৃষ্টি হারিয়ে ফেলেছে। সুতরাং 15 বছর 6 মাসে যারা এই স্বৈর শাসককে আমলাতান্ত্রিক সহযোগিতা করেছে, আইন শৃঙ্খলা বাহিনী যারা এই স্বৈর শাসককে সহযোগিতা করে খুন গুম করেছে, যারা অর্থনৈতিকে ভেঙে দিয়েছে, লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করেছে, যারা সামাজিক নৈরাজ্যের সৃষ্টি করেছে, যারা শিক্ষাঙ্গনকে অস্থির করেছে, সবাইকে বিচারের আওতায় আনা ছাড়া এই স্বৈর শাসনের পতন চূড়ান্ত হবে না। সবাইকে বিচারের আওতায় আনতে হবে। আর বাংলাদেশে এদেশের জনগণ সাক্ষী, এই ছাত্র জনতার অভ্যুত্থানের সময় তারা আমদানি রাস্তায় নেমেছিল, তারা দাঁড়িয়ে রাস্তায় নেমেছিল, তারা মরণাস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে আমার ছাত্রীবৃন্দের উপরে হামলা করেছিল। এই ছাত্রলীগ বাংলাদেশের একটি জঙ্গি সংগঠন, এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদের ছাত্র রাজনীতি করার কোন অধিকার নাই। এরা প্রকাশ্যে কলমের বদলে অস্ত্র হাতে নিয়েছে, মানুষ খুন করেছে, অস্ত্র হাতে নিয়েছে, মানুষ খুন করেছে। এদেরকে জঙ্গি সংগঠন হিসেবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আর একটি কথা বলতে চাই, বাতাসে খবর চাউর হয় যে বিপ্লবকে নাকি নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। এগুলো একটা বাইবীয় খবর ছাড়া আর কিছুই নেই। আওয়ামী লীগের কোন নেতা কর্মীদের গড়ে গড়ে করতে কাউকেই পাওয়া যাচ্ছে না। এরা কি করে নতুন করে আবার মাঠে নামবে? লজ্জায় শরমে বিচারের ভয়ে এরা পালিয়ে গিয়েছে। এরা এদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। এখন দাদাদের খুব খায় জাগতেছে। 140 কোটি মানুষের ভয় দেখান। আমরা বাবরি মসজিদ পুনর্নির্মাণ করার জন্য যুদ্ধ অভিমুখে লং মার্চ করব। বাবরি মসজিদ ভেঙে দিয়ে সেখানে মন্দির নির্মাণ করেছেন। 1000 বছরের ঐতিহ্য বাবরি মসজিদকে পুনরুদ্ধারের জন্য এদেশের মানুষ লং মার্চ করবে ইনশাআল্লাহ। ভারত প্রতিবেশী রাষ্ট্র, আমাদের প্রভু নয়, প্রতিবেশী হিসাবে পররাষ্ট্রনীতির আলোকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে পররাষ্ট্রনীতির আলোকে আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আঙ্গুল তোলার চেষ্টা করবেন। আমরাও আপনাদের দিকে লং মার্চ করব। আপনারা 140 কোটি না 500 কোটি হলেও এদেশের মুসলমানদের সাথে লড়াই করে পারবেন না।
মুক্তিযুদ্ধে তার সাক্ষী ইনশাআল্লাহ। আর শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন, আপনাদের আশ্রয় দিয়ে উনি রাজনীতি করছেন। আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাবো, ইন্টারপোলের মধ্য দিয়ে ওয়ারেন্ট ইস্যু করে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসুন। বাংলাদেশের জনগণ তার বিচারের অধীর অপেক্ষায় বসে আছে, ছাতক পাখির মতো অধীর অপেক্ষায় বসে আছে। তার বিচার করতে হবে, তার সমগ্র দূষণদের বিচার করতে হবে, রাস্তাঘাটের চাঁদাবাজি বন্ধ করতে হবে, মানুষকে স্বস্তি দিতে হবে। গুজব ছড়িয়ে সাধারণ জীবনকে বিপন্ন করা কোনোভাবেই চলবে না। শান্তিপূর্ণ এই বাংলাদেশ দীর্ঘদিন বেঁচে থাকবে যতক্ষণ পর্যন্ত এদেশের মুসলমানেরা বেঁচে থাকবে। আর একটি কথা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সাংবিধানিক অধিকার আছে, আইনের শাসনের অধিকার আছে। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে শান্তিতে বসবাস করবে। কিন্তু ধর্ম বর্ণের পরিচয় নিয়ে কেউ যদি এদেশে উস্কানি সৃষ্টি করতে চায় তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ করে মানুষকে নির্যাতন করেছে, সে যে ধর্মের বর্ণেরই হোক না কেন তাকেও বিচারের আওতায় আনতে হবে। এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দাবি। সুতরাং বৈষম্যহীন, শোষণ মুক্ত, সুদ মুক্ত, একদম সামাজিক সমতা এবং ন্যায় বিচারের নতুন একটি বাংলাদেশ গড়ে উঠবে। আমরা সেই প্রত্যাশা লালন করে খেলাফত মসজিদ রাজপথে থাকবে অব্যাহতভাবে এবং সকল প্রকার ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবার জন্য আমরা ময়দানে প্রস্তুত আছি ইনশাআল্লাহ।